আর আমাদের কিশোরগঞ্জের বেলায় ওইটা ব্যত্যয় ঘটেছে। নির্বাচন কমিশন তার ভূমিকাটা সঠিকভাবে ওইভাবে পালন করতে পারে নাই। যে পদ একটা যদি ছেড়ে দেয়, এই পদটা তো আরেকজন বেয়ার করতে পারে, সবার বেলায় সেটা প্রযোজ্য হোক। যদি গঠনতন্ত্র থাকে যে এক নেতা এক পদ, তাহলে তো এটা দাবি করার কিছু নেই, এটা তো ওনার অটোমেটিক হয়ে ছেড়ে দেওয়ার কথা। কথা। ভোটারদের তালিকার মধ্যে সঠিক তালিকা ছিল না, এগুলি প্রবলেম ছিল। তারপরেও আমরা মেনে নিয়েছি উনি অনেকদিন যাবৎ সভাপতি, 9 বছর সভাপতি। নির্বাচনকে সামনে রেখে বিএনপির সারা দেশে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি কিশোরগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো, আপনি সেই সম্মেলনের সঙ্গে যুক্ত ছিলেন, আয়োজকদের একজন ছিলেন। এই যে সম্মেলনগুলো অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলনে আসলে তৃণমূলের নেতা কর্মীরা তাদের নেতা নির্বাচনের কতটা গণতান্ত্রিক সুযোগ পাচ্ছে, আপনার নিজের অভিজ্ঞতা থেকে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি 3-4টা প্রশ্ন একসাথে করে ফেলেছেন। আমি একটা একটা করে যদি বলি, প্রথমত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যই তারেক রহমান সাহেব এই প্রসেসটা শুরু করেছেন যে ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন থেকে ভোট হবে। দেখেন, আমরা কিশোরগঞ্জ সদর উপজেলার ভোট করেছি, প্রথম গ্রাম কমিটি হয়েছে, ওইখান থেকে ওয়ার্ড কমিটি হয়েছে, সেটা ভোটে। ওয়ার্ড থেকে 5 জন করে ইউনিয়নে এসেছে, ইউনিয়ন কমিটি হয়েছে, ইউনিয়ন কমিটি থেকে 5 জন সুপার 5 করে থানা কমিটি হয়েছে, থানা কমিটি থেকে যে 101 সদস্য হয়েছে, এই 101 সদস্যের মধ্য দিয়েই জেলা কমিটি হয়েছে। তাহলে আপনি দেখেন, তৃণমূলের সর্বনিম্ন যে লোকটা সে ভোট দেওয়ার সুযোগটা পেয়েছে। এটা হলে সেই সুযোগটা তারেক রহমান সাহেব করে দিয়েছেন। আর 2 নম্বর প্রশ্ন আপনি যেটা করেছেন, এক নেতার এক পদ, এটা আমাদের সংবিধানে আছে। সংবিধানের গঠনতন্ত্রের 5 ধারা মোতাবেক, যেটাতে ম্যাডাম সাইন করেছেন এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানও বলেছেন এক নেতার এক পদ থাকতে হবে। সেটা আমরা সারা বাংলাদেশেই সব জায়গাতেই ফলো করা হচ্ছে এবং সবাই সেটাকে যখনই আসে সেই সুযোগটা নেয়। যেমন আমি নিজেও এটার সাথে সম্পৃক্ত ছিলাম। যখন বলা হয়েছে যে এক নেতার এক পদ থাকবে, আমি আনুষ্ঠানিকভাবে 4 দিন আগে আমি বলেছি, আমি যদি ওই তারিখে এটা নির্বাচিত হতে পারি সাধারণ সম্পাদক, আমার যত পদ আছে আমি সব ছেড়ে দিব। ঠিক আছে? কারণ আমি সেই সংবিধানটাকে ফলো করি, যে সংবিধান আমাদের নেত্রী সাইন করেছেন, যে সংবিধানের কথা আমাদের নেতা বলেছেন তারেক রহমান সাহেব, উনি বলেছেন পরে সেটা তো মানতে সবাই বাধ্য। আপনি আমাকে প্রশ্ন করেছেন, তাহলে কি সবাই কি সেটা মানছে? আপনি যে প্রশ্নটা আগেও করেছেন যে সবাই কি মানছে, হ্যাঁ, 2টা জায়গাতে একটু ব্যত্যয় ঘটেছে। আর আমাদের কিশোরগঞ্জের বেলায় ওইটা ব্যত্যয় ঘটেছে। আমাদের যে সভাপতি সাহেব প্রার্থী হয়েছেন, উনি আসলে প্রার্থী আগেও সভাপতি ছিলেন, থেকে ওইখান থেকে উনি নির্বাচনটা করেছেন। ওনার হাত দিয়েই সমস্ত কমিটি হয়েছে, কমিটি হওয়ার মধ্যে উনি নির্বাচন করেছেন। ওই সময় আমাদের আসলে বক্তব্য ছিল যে যিনি প্রার্থী হবেন উনি যেন সভাপতি আগে না থাকেন, একটা কম্বাইন্ড কমিটি হয়, তাইলে হয় কি নিরপেক্ষ নির্বাচনটা হয়। তারপরেও আমরা মেনে নিয়েছি উনি অনেকদিন যাবৎ সভাপতি, 9 বছর সভাপতি উনি ছিলেন, ওনার মাধ্যমেই নির্বাচনটা হয়েছে। এই জন্য এই নির্বাচনে অনেক কথাবার্তা উঠেছে, যে কথাগুলো আগেও আলোচিত হয়েছে। এখানে নির্বাচন কমিশন তার ভূমিকাটা সঠিকভাবে ওইভাবে পালন করতে পারে নাই, বুকার মতো কাজ করেছেন। 3টা ব্যালট বাক্স আগেই নিয়ে সরিয়ে ফেলেছেন, কোথায় নিয়ে রেখেছেন। তারপরে ওইখানে ভোটারদের তালিকার মধ্যে সঠিক তালিকা ছিল না, এগুলি প্রবলেম ছিল। তারপরে ওনার নেতৃত্বে হয়েছে, আমরা শেষ পর্যায়ে সবাই মেনে নিয়েছি। মেনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেদিকে নজর রেখেছেন, সেটা হয়েছে। এইখানে 2টা পদ ওনার আছে, একটা হচ্ছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহের, আরেকটা এখন উনি সভাপতি আবার নির্বাচিত হয়েছে। ওনার এখন কার্যকরী 2টা পোস্ট আছে। তো এইটার বেলায় কি সিদ্ধান্ত হবে সেটা আসলে এখনো ক্লিয়ার না। তবে কিশোরগঞ্জের মানুষ দাবি করে এবং আমরাও দাবি করি এবং তৃণমূলের সমস্ত মানুষ দাবি করে, সারা বাংলাদেশের মানুষ দাবি করে যে শুধু উনার বেলায় না, সবার বেলায় সেটা প্রযোজ্য হোক। যদি গঠনতন্ত্র থাকে যে এক নেতা এক পদ, তাহলে তো এটা দাবি করার কিছু নেই, এটা তো ওনার অটোমেটিক হয়ে ছেড়ে দেওয়ার কথা। এখন অনেকেই ছাড়ছেন না, অনেকেই ছাড়তে চাচ্ছেন না পদ। আসলে বসলে পরে অনেকে ছাড়তে আঁকড়ে ধরে রাখার একটা প্রচেষ্টা থাকে। এটা সবারই দাবি যে পদ একটা যদি ছেড়ে দেয়, এই পদটা তো আরেকজন বেয়ার করতে পারে। উনি যদি ময়মনসিংহ বিভাগীয় এই পোস্টটা ছেড়ে দেন, তার যে ছোট আছেন উনি তো এই বিভাগীয় সম্পাদক হতে পারেন। তাহলে দলটা আরেকজন নেতা সময় দিতে পারলো, সময় দিতে পারে। উনি যদি মনে করেন জেলার এটা ছেড়ে ওখানে যাবে, বিকাশ হয় এবং সবাই আইনটাকে মানে। এটা কি বিশেষ কোনো কায়দায়, বিশেষ কোনো সংবিধানে এটা হয়েছে কিনা আমি ক্লিয়ার না, বাট এটা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে ভবিষ্যতে আরো কথা হবে। এটা নিয়ে
সম্ভবত আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, উনিও সদুত্তর তখন মানে উত্তরটা ওভাবে একটু এড়িয়ে গেছেন। বিষয়টা সম্বন্ধে আমিও তো ওয়াকিবহাল না, কিন্তু আমি চাই যে দলের যে সংবিধান আছে সেটাকে ফলো করে আমাদের সবার চলা উচিত। এবং উনি যদি মনে করেন যে সেটা করবেন, সামনের সময় আছেন, সেটা নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে বিস্তারিত আরো আলোচনা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের নিউজ রুম। আগামীকাল ঠিক এই সময়ে আবার নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো সংবাদ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।